গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে। এটা খুব উৎসব মুখর হবে। 5 তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে। সেটা কিন্তু ফেক নিউজ ছিল, মিথ্যা নিউজ ছিল। আমার এখানে আসার উদ্দেশ্য হলো, এই গতবার আমি এখানে আসছিলাম, এবারও আসছি, যে এটার প্রিপারেশনটা কীরকম। আমি দেখলাম প্রিপারেশন বেশ ভালো হয়েছে এবং আপনাদের আমি আশ্বস্ত করতে চাই গতবারের চেয়েও এবার পূজা আরও ভালোভাবে হবে। এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু একটু পবিত্রতা বজায় রাখতে হবে। এই যে আপনারা অনেকে দেখি দুই একটা যে স্যান্ডেল ফ্যান্ডেল নিয়ে কিন্তু এটার উপরে উঠবেন না, এতে কিন্তু এর পবিত্রতাটা কিন্তু নষ্ট হয়। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সব রীতি নীতি মেনে আপনারা এখানে যার যার কাজ সে করবেন এবং আমি আশা করব পূজাটা খুবই নির্বিঘ্নে হবে এবং উৎসব মুখর হবে। আর আপনারা জানেন আমার বোন অলরেডি বলছে যে গতবারের থেকে কিন্তু ছুটি বাড়াই দেওয়া হয়েছে এবং পূজা মণ্ডপের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। এর আগে গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। গতবার ছিল 4, এবার 5 কোটি টাকা সরকার দিছে। এজন্য এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের থাকে, প্রয়োজন থাকে, আমরা অবশ্যই দেখব। প্লাস আপনারা জানেন পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে, এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি, কোথায় কি ঘটবে এটার সাথে সাথে যেন জানা যায়। আর আরেকটা জিনিস হলো, এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি, তারাও এটা সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু 7 জন লোক থাকবে। আমাদের আনসার থাকবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে। কোনো 24 ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে। মানে এইটা অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেছে, মানে পরিচালনা পর্ষদ দিয়া কিছুদিনের ভিতরেই কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীও লোক চলে আসবে। কিন্তু আপনাদেরকে আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ হলো, এটা পবিত্রতাটা আপনারা রক্ষা করবেন এবং সব ভালোভাবে যেন সবাই এটা উদযাপন করতে পারে, এটা দিয়ে খেয়াল করবেন। এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের লোকে আসে না, সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার জন্য আসে। এই জন্য সবাই যেন ভালোভাবে দেখতে পারে, এটারও তারা ব্যবস্থা করবেন। আর এই যে এইখানকার যে পরিচালনা পর্ষদ আছে, তারও কিন্তু গতবার খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং উৎসব মুখর পরিবেশে এটা কিন্তু করতে পারছে, এবারও তারা করবে, এটা আমি আশা করি। আর এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, এখানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনরা অলরেডি কিন্তু তারা বলছে। এখনো আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। এবার ধরেন যে আপনাদের আজকে কিন্তু একসাথে করতে অনেক সময় লেগে গেছে, বাট এটা যে ঠাকুর পূজা পরিচালনা করব সেই সময় কিন্তু আমাদের এত কন্ট্রোল করলে হবে না। আমার মনে হয় শোনেন, তাদের নিজেদের ভিতরে সব জায়গায় হয়, কিন্তু আজকের ভাই বোনের ভিতরে আন্দোলন থাকে, ভাই ভাইকে ভিতরে থাকে, পাড়াপড়শিদের ভিতরে থাকে। বাট এটা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, এখানে কোনো আন্তঃকন্দল থাকবে না, সবাই একসাথে এটা উদযাপন করছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা বিভিন্ন সময় দেখেছি, একটু উদাহরণ দেই। 5 তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে। সেটা কিন্তু ফেক নিউজ ছিল, মিথ্যা নিউজ ছিল। আমরা এবং আমাদের চেয়ারম্যান এবং আমাদের অপর্ণাদি এবং মিল্টন সহ আমরা কিন্তু সেই স্থানে গিয়েছি, তথ্য কিন্তু মিথ্যা। ভাইরাল হয়েছে পঞ্চগড়ের দেবশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে, গিয়ে দেখেছি কোনো কিছুই হয় নাই। কান্তজি মন্দির দিনাজপুরে, যে কান্তজির মন্দিরও ভেঙে ফেলা হয়েছে, আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, সেটা হয় নাই। আপনাদের মানে আমাদের রমনা কালী মন্দির এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে এবং স্যারের পক্ষ থেকে, মাননীয় উপদেষ্টা তার পক্ষ থেকে বলছি বিনীতভাবে, আপনারা কোনো নিউজ সঠিকতা বিচার না করে আপনারা সেই নিউজটা করবেন না। কারণ এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে দেশে বসবাস করছে। দীর্ঘ 15 বছর পর আবার নতুনভাবে এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি। এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয়
সেই কারণে সবাইকে আমরা অনুরোধ করবো আপনাদেরকে এই জায়গায় আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ এই রাষ্ট্রটা আমার, রাষ্ট্রটা আপনাদেরও। এই রাষ্ট্রের একজন সন্তান যদি খারাপ থাকে সেটা আপনারও ভালো লাগবে না।